পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার ধারাবাহিক তাফসির আমরা শুরু করেছিলাম। গত জুমায় 30 নম্বর পারার যে প্রথম সূরা আন-নাবার 1 থেকে 30 নং আয়াতের ব্যাখ্যা আমরা পেশ করেছিলাম। আজকে এই সূরার বাকি আয়াতগুলো আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা মহা একটি সংবাদ দিয়েছেন কিয়ামত দিবসের। কাফের মুশরিকরা পরকালকে অস্বীকার করত। মৃত্যুবরণ করার পরে মাটির সাথে মানুষ মিশে যাবে, সেখান থেকে আল্লাহ কিভাবে তুলবেন এটা অস্বীকার করেছিল কাফেরেরা। আল্লাহ তাআলা তার জবাবে পৃথিবী সৃষ্টির বিভিন্ন নিদর্শন আল্লাহ তাআলা বর্ণনা করে তিনি বলেছিলেন যে এগুলো সৃষ্টি করা কঠিন, নাকি তোমাদেরকে মৃত্যুর পরে আবার হাসরের মাঠে তোলা কঠিন। এরপরে জাহান্নামে যারা যাবে, সীমালঙ্ঘন অবাধ্যশীল যারা, তারা জাহান্নামে যাবে, যুগ যুগ ধরে সেখানে থাকবে। কোনো ঠান্ডা পানীয়, কোমল পানীয় তারা স্পর্শ করতে পারবে না। ফুটান্ত গরম পানি এবং রক্তপুষ যারা জাহান্নামে যাবে তাদের জন্য নির্ধারিত থাকবে। তার একটাই কারণ, তারা ছিল অবাধ্য এবং তারা লা ইয়ারজুনা হিসাবা, হাসরের মাঠে আল্লাহর আদালতে ওঠা লাগবে, এই হিসাব হবে, এই হিসাবটা তারা অস্বীকার করেছিল। আমরা এ পর্যন্ত গত জুমায় আলোচনা করেছিলাম। তারপরের রুকু, অর্থাৎ এই সূরায় 2টি রুকু আছে। দ্বিতীয় রুকু এভাবে শুরু হয়েছে, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদের জন্য রয়েছে মহান সাফল্য। আল্লাহর কোরআনের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যেখানে জাহান্নামের ভয় দেখানো হয়েছে, যাতে করে মানুষ হতাশায় না পড়ে যায়, ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে না পড়ে। জাহান্নামের ভয়ের পরেই আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে। যেখানে কুফরের কথা বলা হয়েছে তারপরে আল্লাহ ইমানের কথা বলেছে, যাতে করে ইমানদার ব্যক্তিরা হতাশ না হয়ে পড়ে। তো জাহান্নামের ভয় ঢুকানো হলো, জাহান্নামের শাস্তির কথা বলা হলো। তারপরে আল্লাহ বলছে বিপরীত কথা, যে যারা মুত্তাকি, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি তাদের জন্য মহা সাফল্য রয়েছে। যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় করে চলেছে, হাসরের মাঠে উঠা লাগবে, বিচার হবে, এই ভয় নিয়ে যারা দুনিয়াতে জীবন যাপন করেছে, এই মুত্তাকিরা তো সফলতা লাভ করবে। হাসরের মাঠে বিচার শেষে এরা বিজলির গতিতে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। যেই জান্নাতে যাবে সেই জান্নাতটা হাদাইকা ওয়া আনাবা। জান্নাতটা কেমন হবে? বাগ বাগিচায় পরিপূর্ণ জান্নাত। হাদিকাত শব্দের অর্থ বাগান, আর হাদাইক এটি বহুবচন। উদ্যান সমূহ, বাগান সমূহ জান্নাতের ভিতরে থাকবে। ওয়া আনাবা, আনাবা শব্দের অর্থ আঙ্গুর। বাগ বাগিচা, বাগান এবং আঙ্গুর থাকবে জান্নাতের ভিতরে। বিভিন্ন রকমের আঙ্গুর সমূহ থাকবে। আঙ্গুরেরও বিভিন্ন প্রকার আছে। এই পৃথিবীতে মানুষের চাহিদা, মানুষ 3টি জিনিসের পেছনে ছোটে। 3টে জিনিস গোটা জীবন পার করে, এই 3টে জিনিসকে কেন্দ্র করে। যত পাপ করে এই 3টা জিনিসকে কেন্দ্র করে: সম্পদ, ক্ষমতা বা প্রভাবশালিতা। সম্পদ, ক্ষমতা বা প্রভাব
আর নারী, এই তিনটি জিনিসের পেছনে মানুষ ছোটে, আজীবন ঘোরে। যত পাপ হয়েছে পৃথিবীতে, হত্যা, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, যা বলে যত অন্যায় সংগঠিত হয়েছে, মূল সোর্স এই তিনটা জিনিস: ক্ষমতা, সম্পদ আর নারী। সুতরাং পুরুষের জীবনে নারী একটা আকর্ষণীয় জিনিস। তা আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে, জান্নাতের ইমানদার ব্যক্তিদেরকে সে আকর্ষণীয় জিনিসের কথা বলছেন। দুনিয়াতে নারীর সান্নিধ্য পাওয়ার জন্য কত কি করো, খুন করো, কোটি কোটি টাকা ব্যয় করো, মা বাবার সাথে সম্পর্ক খারাপ করো, বন্ধুর সাথে সম্পর্ক খারাপ করো, যদি ভালো আমল নিয়ে দুনিয়ার মাঝখান থেকে বিদায় নিতে পারো, আল্লাহ তাআলা জান্নাতে ওয়াকাওয়াইবা আতরাবা সমবয়স্কা নারী দিবেন। জান্নাতে কেউ বৃদ্ধ হবে না, কেউ বৃদ্ধা হবে না, কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না। 30-33 জান্নাতের যুবক যুবতীর বয়স হবে 30 আর 33, এই বয়সেই তারা থাকবে। সমবয়স্কা নারী তাদেরকে দেয়া হবে, অর্থাৎ জান্নাতে যে হুর দেওয়া হবে তাদের কথা এখানে বলা হচ্ছে। ওয়াকাওয়াইবা আতরাবা, অর্থাৎ বাগবাগান, ফল ফলাদি দেওয়ার পরে তাদের সমবয়স্কা নারী দেওয়া হবে। কি একটি বিলাসবহুল জান্নাত! বিলাসবহুল জান্নাত, উদ্যান, বাগান, ফল ফলাদি, সমবয়স্কা, ডাগর চক্ষু বিশিষ্ট সুন্দরী নারী, যাদের কথা হাদিসের ভিতরে বলা হয়েছে, ওরা যদি থুতু নিক্ষেপ করে সমুদ্রে লবণাক্ত পানি মিঠা হয়ে যাবে। ওই নারী যদি অন্যার একটি অংশ দুনিয়াতে ছাড়ে, অন্ধকার দুনিয়া আলোকিত হয়ে যাবে। এমন নারী দেওয়া হবে জান্নাতের ভিতরে। যে জান্নাতের সেই সুখ অর্জন করার জন্য আমরা কয়জন চেষ্টা করি? দুনিয়ার সুখ অর্জনের জন্য আমরা ছুটি। ভালো কিছু করতে হবে, ভালো বিল্ডিং করতে হবে, ভালো অর্থ উপার্জন করতে হবে, ভালো জায়গায় বিয়ে করতে হবে, ভালো চাকরি পেতে হবে। কিন্তু এই জীবনের পরে যে আর একটা জীবন আছে, সেই জীবনের প্রস্তুতি আমরা কয়জন নিই? সেখানে তো অনেক কিছু আছে, যা আছে দুনিয়ার কোনো চোখ তা দেখেনি, অন্তর কল্পনাও করতে পারেনি, কানও সেই সুখ সমৃদ্ধির কথা কখনো শোনেনি। এমন একটি বিলাসবহুল জান্নাত, সেখানে বাগবাগিচা নারী দিয়েই ক্ষান্ত হবে না। ওয়াকাআসাং দিহাকা, শরাবে পূর্ণ পানপত্র দেয়া হবে। জান্নাতে দুধের নহর, সচ্ছল নির্মল ঠান্ডা পানির নহর, মধুর নহর, শরবতের নহর, 4 রকমের নহর ঝর্ণাধারা প্রবাহিত হবে জান্নাতের ভিতরে। 4 রকমের ঝর্ণাধারা প্রবাহিত হবে। কি নির্মল সেই ঝর্ণাধারা! শরবত, দুধ, মধু, নির্মল স্বচ্ছ পানির নহর, এগুলো পানপাত্র আকারে থাকবে। এবং গিলমান, কিশোর, গোলামেরা, ওয়েটার বয়েরা আপনার খেদমত করার জন্য ছুটে বেড়াবে। তারা পানপত্র নিয়ে আপনার আশপাশে ঘুরবে। কি লাগবে? জান্নাতের এত নাজ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। দুনিয়াতে যারা খুব সুখী বলে পরিচয় দেয়, আমার অট্টালিকা ভালো, স্ত্রী সুন্দর, বাড়ির বাসনপত্র ভালো, এত কিছু থাকার পরেও তারপরও দুনিয়ার এই অসংখ্য ঝামেলার ভিতরে তাদের জড়িয়ে পড়তে হয়, অনর্থক কথা শুনতে হয়, মিথ্যার কথা না বললেও মিথ্যা কথা শুনতে হয়। কিন্তু আল্লাহ তাআলা বলছে যে জান্নাতে যখন যাবা, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিজ্জাবা, দুনিয়াতে নাজ নিয়ামতের ভিতরে থাকলেও কিন্তু অনেক ঝামেলা আছে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো ঝামেলা নাই। সেখানে কোনো রকম অনর্থক বাজে কথা শোনা যাবে না এবং কোনো মিথ্যা কথাও শোনা যাবে না।
একটা মিথ্যা কথা কেউ বলবে না, কোনো ফাহেসা অনর্থক বাজে কথাও সেখানে শোনা যাবে না। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, এটি তো রবের পক্ষ থেকে একটি দান, যথেষ্ট দান এবং একটা জাযা মানে প্রতিদান, পুরস্কার। রবের পক্ষ থেকে এই পুরস্কারটি দেয়া হবে, কারণ দুনিয়াতে তারা মুত্তাকি ছিল, আল্লাহ ভীরু ছিল, আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করেছে। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমার রহমান, আল্লাহ বলছেন আমি শুধু মানুষের রব নয়, আমি আসমান সমূহের, 7 আসমানের রব এবং জমিনের রব। আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুর রব হচ্ছে আমি আল্লাহ, আমি আর রহমান, আমি দয়াময়। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, আমার সামনে কথা বলার কেউ সামর্থ্য রাখে না। এরপরে কিয়ামতের বিভীষিকাময় অবস্থার কথা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। হাসরের মাঠের বিভীষিকাময় অবস্থা কি হবে? হাসরের মাঠ যখন মানুষদেরকে ফুৎকারের মাধ্যমে কবর থেকে হাসরের মাঠে তোলা হবে, মানুষ মৃত্যুবরণ করার পরে সব কিছু মাটির সাথে মিশে যায়। আগুনে যদি পুড়িয়ে ফেলা হয় সব কিছু পুড়ে যায়, একটি অংশ পড়ে না, ক্ষয় হয় না, মাটির সাথেও মেশে না। মেরুদণ্ডর একটি হাড়, এই হাড়টি আগুনেও পড়ে না, গলে না, পচে না, মেশে না। আজকের বিজ্ঞান এইগুলো নিয়েও গবেষণা করে অনেক তথ্য আবিষ্কার করেছে। আল্লাহ তাআলা শেষ ফুৎকারের মাধ্যমে একটা বৃষ্টি বর্ষণ করাবেন। এই বৃষ্টি বর্ষণের মাধ্যমে এই পৃথিবীর জমিনে যত জায়গায় সে হাড্ডিগুলো আছে, সমুদ্রে হোক, পানিতে ডুবে হোক, বাঘের পেটে হোক, আর মাটিতে হোক, আগুনে পুড়ে হোক, যেখানে যেখানে আছে সমস্ত জায়গায় আল্লাহর সে পানি পৌঁছে যাবে। মেরুদণ্ডের সেই হাড়ে সেই পানি পেয়ে সকলেই পুনরুজ্জীবিত হয়ে পুনরায় জীবন পেয়ে হাসরের মাঠে উঠবে। এই যে হাসরের মাঠে উঠে গেল, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, তখন ফেরেশতারা কাতারবন্দিভাবে দাঁড়িয়ে যাবে। ইয়াকুমুর রূহ, এখানে রুহু মানে অধিকাংশ তাফসীরবিদগণ রূহ দ্বারা জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন। তো জিবরাইল আলাইহিস সালাম দাঁড়াবেন, সমস্ত ফেরেশতারা দাঁড়াবেন। আবার কোন কোন মুফাসসির বলেছেন দুটি কাতার হবে। কিয়ামতের প্রাথমিক পর্যায়ে হিসাবের আগ মুহূর্তে কাতার হবে দুটি। এখানে রুহু দ্বারা সমস্ত আদম সন্তানকে এক কাতারে সমস্ত আদম সন্তান দাঁড়াবে, আর এক কাতারে ওয়াল মালাইকা সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমান, কাতারবন্দিভাবে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন কথা বলার কারোর কোনো সাহস থাকবে না। হাসরের মাঠে কেউ কোনো কথা বলতে পারবে না। ইল্লা মান আযনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলার সাহস পাবেন না। কোন উলুল আজম পয়গম্বর, নবী রাসূলরা পর্যন্ত সেদিন ভীত সন্ত্রস্ত থাকবে। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। প্রচলিত ধারণায় বলা হয় পীররা সুপারিশ করবে। যেখানে নবী রাসূলরা ইয়া নাফসি করবে, সেখানে সাধারণ পীর কথা বলার তো কোনো সুযোগই পাবে না। হযরতে আদম আলাইহিস সালাম তিনি কথা বলার সাহস পাবেন না, তিনি বলবেন আমি তো আসামি। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন আমি আল্লাহর দরবারে আসামি। মুসা আলাইহিস সালাম বলবেন আমি আসামি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও আল্লাহর দরবারে আসামি। ঈসা আলাইহিস সালাম বলবেন আমারও সুযোগ নেই আল্লাহর সামনে কথা বলা। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সরাসরি কথা বলার সাহস পাবেন না। মাকামে মাহমুদে দীর্ঘক্ষণ সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে কাঁদবেন। অনেকক্ষণ পর আল্লাহ বলবেন হে নবী মাথা তুলুন, কি চান? তখন নবীজি আল্লাহর কাছে
কথা বলার সাহস পাবেন, অনুমতি পাবেন, সুযোগ পাবেন। জালিকাল ইয়াউমুল হক, আল্লাহ বলছেন এই দিনটা কিন্তু সত্য। কোন দিন সত্য? এই যে এমন একটা পরিবেশ হাসরের মাঠে তৈরি হবে, যেটাকে আমরা অধিকাংশ মানুষ ভয় করি না, আমরা স্মরণ করি না। আল্লাহ বলছেন এই দিনটা কিন্তু সত্য। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সুতরাং যে আকাঙ্ক্ষা করে, যে চায় যে তার রবের স্বর্ণাপন্ন হোক, সে যেন তার রবের কথা মতো চলে, রবের বিধান মেনে রবের নিকট আনুগত্য স্বীকার করে, রবের স্বর্ণাপন্ন, রবের নিকট আশ্রয় চায়। নবীজি এরপরে বলছেন, আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, দুনিয়ার মানুষ, তোমাদের সামনে খুবই নিকটে একটি ভয়াবহ ভয়, একটি আযাব, এই সম্পর্কে তোমাদেরকে আমি সতর্ক করছি। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, কঠিন কথা। আল্লাহ তাআলা বলছেন সেদিন মানুষ নিজের চোখে দেখতে পারবে কি কর্ম করেছে। কদ্দামাত ইয়াদাহু, তার হাত দিয়ে সে তার হাতে কি উপার্জন করেছে, কি কর্ম করেছে, আখিরাতের জন্য কি পুঁজি করেছে, সেদিন মানুষ দেখতে পাবে। দেখার পরে যারা কাফের মুশরিক, যারা বেঈমান, তারা এ কথাই বলবে, ওয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম। কাফেরেরা মাটি হয়ে যাওয়ার জন্য আফসোস করবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে হাসরের মাঠে আল্লাহ তাআলা বিচার করবেন, সকলকেরই বিচার করবেন, সকলেরই বিচার করবেন আল্লাহ তাআলা হাসরের মাঠে। মানুষ বাদে প্রাণীকুলেরও বিচার করবেন। তবে প্রাণীকুলের বিচারটি হবে এইরকম, হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে, দুনিয়ায় যদি কোনো শিংওয়ালা বকরি, শিংওয়ালা গরু, শিংওয়ালা প্রাণী, যার শিং নেই, তাকে শিং দিয়ে আঘাত করেছে, আল্লাহ তাআলা হাসরের মাঠে তাদের বিচার করবেন। যাদের শিং ছিল না তাদের মাথায় শিং দিয়ে দেবেন, দিয়ে দুনিয়াতে যাকে সে আঘাত করেছিল, যার মাধ্যমে আঘাত প্রাপ্ত হয়েছিল, আল্লাহ বলবেন এবার তাকে তুমি শিং দিয়ে আঘাত করো, করে এই বিচারটা আল্লাহ তাআলা একে অপরের মাধ্যমে প্রতিদান দিয়ে দিবেন, ফল দিয়ে দেবেন। দেওয়ার পরে এবার তাদেরকে বলবেন তোমরা মাটি হয়ে যাও। তখন প্রাণীগুলো মাটি হয়ে যাবে। মানুষ ব্যতীত প্রাণীদের বিচার এভাবে হবে, অর্থাৎ যার কাছ থেকে যেভাবে অন্যায় হয়েছে আল্লাহ বিপরীত পক্ষে তার প্রতিশোধ নিয়ে নেবেন, নিয়ে বলবে তোমরা মাটি হয়ে যাও। এই দৃশ্য কাফেরদের সম্মুখে ঘটবে। তখন কাফেরেরা আফসোস করে বলবে, আজকে যদি মানুষ না হয়ে আমি যদি প্রাণী হতাম তাহলে আমারও তো আজকে এই অবস্থা হতো। এই জন্য বলবে ওয়াকুলুল কাফির ইয়া লাইতানি, আফসোস, যদি কুনতু তুরাবা, আজকে আমি মাটি হয়ে যেতাম, তাহলে আমার জন্য কতই না উত্তম হতো। আমার এই সামান্য বিচার করার পরেই, প্রতিফল নেওয়ার পরেই আমিও মাটি হয়ে যেতাম। এই আফসোস তারা করবে। আফসোস করে তো আর কোনো কাজ হবে না। যারা কাফের তাদের বিচার শেষে জাহান্নামে যেতেই হবে, জাহান্নামের এই শাস্তি তাদের ভোগ করতে হবে। বিপরীত পক্ষে যারা মুত্তাকি তাদের জন্য জান্নাতের এই নাজ নিয়ামত, জান্নাতের এই যে নিয়ামতের কথা বর্ণনা করলাম, শীতল পরিবেশ, এরপরে কোমল পানীয়, সুললিত সুন্দরী রমণীর সন্ধানও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। তো সেই জান্নাতের কাজ, জান্নাতের পথে আমাদের হাঁটতে হবে, জান্নাতের পথে আমাদের চলতে হবে। বিচার হবে, বিচারের মাঠে আমাদের উঠতে হবে, আমাদের প্রতিটি কাজকর্ম রেকর্ড হচ্ছে, এই ভয় নিয়ে আমাদের চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে জবাবদিহিমূলক আমল এবং জীবন গঠনের তৌফিক দিক। আমিন। حيث أكون
حب